২ বছর ধরে কোথাও ঘুরতে টুরতে যাই না, ঘুরতে যেতে একদমই ভালো লাগে না। তার একটা কারণ হচ্ছে এই যাওয়ার সময় গুছিয়ে গাছিয়ে নিয়ে যাও, আবার বাড়ি এসে সব গুছিয়ে গাছিয়ে রাখো, তারপরে তো আছে কাচা ধোয়া, আর বাড়ি যেভাবে ফেলে রেখে যাবে ওইভাবেই থাকবে, এসে পরিষ্কার পরিচ্ছন্ন করা মানে নাজেহাল অবস্থা। ওই কারণে আমার একটু ভালো লাগে না ঘুরতে যাই, কিন্তু ঘুরতে গিয়ে ভালো লাগে। কিন্তু ওই যাওয়ার সময় এইসব চিন্তা ভাবনা করলে মনে হয় আর ঘুরতেই যাব না। তো ২ বছর ধরে এই করে জেদ করে আর যাইনি। তাতে করে কি হয়েছে, আমার বাচ্চাদেরও কোথাও যাওয়া হয়নি ঘুরতে, আমার হাজব্যান্ড তো সেও যেতে পারলো না। এবার ভাবছি যে আমার জন্য ওরাও কেন এইভাবে ঘোরা মিস করবে। আর জীবনে আছেটা কি, খাওয়া দাওয়া আর একটু ঘোরা। আর থাকি গ্রামের মধ্যে, যদিও গ্রামের পরিবেশ দেখার পরে আর কোথাও যেতেও ইচ্ছা করে না, দেখতেও ইচ্ছা করে না, কেননা সবই তো দেখি, গ্রামের থেকে বেস্ট কোথাও না। কিন্তু পাহাড় আর সমুদ্র যখন এক জায়গায় থাকে বা একসঙ্গে পাহাড় সমুদ্র দেখা যায়, এটা কিন্তু দেখতে আমার বেশ ভালো লাগে। কেননা আমি পাহাড়ও খুব ভালোবাসি, সমুদ্রও খুব ভালোবাসি, আর দুটো যখন একসাথে দেখা যায় তো একেবারে কী আর বলবো, এটা তো একদম ভাগ্যে পাওয়ার মতন ব্যাপার। তো চলে গেলাম উড়িষ্যায় ঘুরতে চলে গেলাম। তো পুরীর দিকটা যাইনি, গেছি দারিংবাড়ি ওই দিকটা। তো এই দিকের দৃশ্যগুলো এত সুন্দর। আর পুরী আমি এখনও যাইনি, ভাবতে পারো পুরী দীঘা কেউ যায়নি, এটা হতে পারে, তবে দীঘা গেছি, পুরী এখনও যায়নি। এবার আমার মুখ থেকে শুনে তোমরা ভাববে এ বাবা এ কোন গ্রহের প্রাণী যে এখনও পুরী দেখতে যায়নি, ভারতে থেকে পুরী দেখতে যায়নি, গ্রামে থাকে তো পুরী দেখতে যায়নি। সত্যি বিশ্বাস করো, অনেক সুযোগ এসেছিলো, কিন্তু আমার জন্যই আমার যাওয়া হয়নি, আমার দেখা হয়নি। তবে এখন ভালো লাগছে উড়িষ্যায় এসে, এই দিকটা যখন দেখে গেছি পুরীর দিকটা অবশ্যই আসবো দেখতে। এখন বেশ ভালো লাগছে, এসে দেখছি যদি না আসতাম আমি অনেক কিছু মিস করতাম। বিশ্বাস করো 4 দিন ঘুরেছি, 4 দিনে আমার একটু ইচ্ছা করেনি বাড়িতে যাব। আমার মনে হচ্ছে ওখানেই যদি আমি একটু ঘর টর বেঁধে নিতে পারতাম তো ওখানেই থেকে যেতাম, কিন্তু সেটা তো সম্ভব না। আমাদের যেখানে কর্ম সেখানেই আসতে হবে। তো সেই কারণে এখানে ঘোরা 4 দিনের খুব এনজয় করেছি, খুব আনন্দ করেছি, আর সেই মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আশা করি এই ভিডিওগুলো তোমাদেরও ভালো লাগবে। তো গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমার বক বক তোমাদের আশা করি ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখো আর আমার সঙ্গে থাকো, সাথে থাকো। আর এই যে দেখো আমরা সবাই একসাথে গেছি, এই যে সবাইকে দেখতে পাচ্ছ, আমাদের একটা গ্যাং ট্যুর হয়েছে। তো আমরা সবাই একসাথে ঘুরতে গেছি, আমরা কেউ কাউকে আগের থেকে চিনি না, তবে যাওয়ার পরে চেনা জানা হওয়ার পরে যেন আত্মীয়তা বেড়ে গেছে, ওদেরকে ছেড়ে আসতে ইচ্ছা করছিল না। তো এটাই হয়েছে ব্যাপার। তো আমরা যেরকম সবার সাথে মিশতে পারি, আর বিশেষ করে এরা যারা আমাদের সাথে গেছিলো সবাই কিন্তু খুব মিশুকে। ওরা যদি মিশুকে না হতো আমরা হয়তো মিশতে চাইলেও ওদের সাথে মিশতে পারতাম না। তো খুব ভালো লেগেছে সেই কারণে যে আমরা সবাই যারা গেছিলাম সবাই কিন্তু একে অপরের সাথে আত্মীয়র মতো মিশে গেছিলাম, সেটা সবথেকে বেশি ভালো লেগেছিলো। আর আমাদের খাওয়া দাওয়াটা হয়েছিল, যে আমাদের ঘুরতে নিয়ে গেছিলো গাইডস, ওরাও খাওয়ার ব্যবস্থাটা করেছিল। এবার খাওয়া দাওয়াটা কখনও হোটেলে বসে ওরা রান্না করে আমাদের খাওয়াচ্ছে, আবার কখনও খাবার নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়ছি, রাস্তায় সারা দিন সকাল বিকেল রাত্রি একভাবে ঘোরা হচ্ছে, টাইমে টাইমে খাওয়া হচ্ছে, ওরাই খেতে দিচ্ছে, আমরা খাচ্ছি, মুখ হাত ধুচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি। এই যে কি ভালো লেগে গেছে, বাড়ি এসে আর রান্না করতে ইচ্ছা করছে না। বাড়িতে তো নিজের আদো বারো সবাইকে খেতে দাও, সবার খাওয়া হবে, তারপরে তুমি খাও কাজ গুছিয়ে রেখে। আর ওখানে টাইমে টাইমে হাত মুখ ধুচ্ছি, খাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, ওফ যেন স্বর্গীয় রাজ্যে এসে গেছি। আর ইচ্ছা করছে না বাড়ি যাই, কেন বাড়ি গিয়ে আবার রান্না বান্না করে সবাইকে খাওয়াতে হবে, সবার সেবা করতে হবে। এরকম যদি সেবা পাওয়া যায় ঘুরতে এসে, আর তার সাথে প্রাকৃতিক দৃশ্য দেখো কত সুন্দর দৃশ্য। একবার বাসে উঠে কোথাও যাচ্ছি, আবার বসছি, একটু আড্ডা দিচ্ছি, খাওয়া দাওয়া করছি, আর স্পটে স্পটে প্রচুর দোকান ঘাট কেনাকাটা করছি, সব মিলিয়ে ঝুলিয়ে মানে কি আর বলবো। বেড়াতে গেলে এত এত আনন্দ হয়, এবার তো আমি লোভে পড়ে গেছি, এখন থেকে আমি বেড়াতে ঠিকই যাব। বাড়ি এসে যতই কাঁচা ধোয়া থাকুক আর ঘর পরিষ্কার থাকুক না কেন, ওই 4-5টা দিন একদম রাজকীয় ব্যাপার। এই ব্যাপারগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে। তোমরা বলবে ঘুরতে গিয়ে সৌন্দর্য না দেখে, প্রকৃতিকে না দেখে উনি ওনার রিল্যাক্স করতে গেছেন, ওনার ওইটা বেশি ভালো লেগেছে। এই সত্যি বিশ্বাস করো, ওই 4টে দিন যে আমাকে রান্নাবান্না করতে হয়নি, আমাকে কোনো চিন্তা করতে হয়নি কাকে কখন খেতে দেবো, কী করব, কাজকর্ম কখন করব, এইসব যে করতে হয়নি, শুধু প্রকৃতি দেখা হয়েছে, পিকনিক করা হয়েছে, খাওয়া হয়েছে, আনন্দ করা হয়েছে। এটা আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। কার কার এটা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। তো যাই হোক, হোটেলে যদি গিয়ে পার্সোনালি খেতে হতো সেটা কিন্তু অতটা আনন্দের হতো না। আর ওখানকার খাবার দাবার হোক আর যেখানকার খাবার দাবার হোক না কেন, আমরা অ্যাকচুয়ালি গ্রামে যারা থাকি তারা কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারটা না খুব রুচিসম্মত, কেননা সব জায়গায় গিয়ে আমরা ঠিক খাওয়া দাওয়াটা নিয়ে অ্যাডজাস্ট করতে পারি না। তো সেই কারণে ওখানে গিয়ে আমি যে খাওয়া দাওয়ার ব্যাপারটা একদম পারফেক্ট আমাদের বাড়ির রান্নার মতন। আর আমাদের এখান থেকেই সবাই গেছিলো, মানে রাঁধুনি টাধুনি সবই তো নিয়ে যাওয়া হয়েছিল, পিকনিক মতনই বললাম, আর আমাদের রাঁধুনিও নিজেদের। তো সেই কারণে রান্নাবান্নাগুলো ঘরোয়া
ঘরোয়াভাবে একই রকম হয়েছিল। তো বেশ ভালো লেগেছিলো এটা। আর হোটেলে খাওয়ার ব্যাপারটা আমার একটু গা ঘিনঘিন ব্যাপার আছে, কেন হোটেলে আমি ঠিক খেতে পছন্দও করি না, কী দিয়ে রান্না করছে, কেমনভাবে রান্না করছে, যাই হোক না কেন সব পরিষ্কার আছে কি না। এই যে ছুঁচিবাই রোগটা আমার না খুব আছে, আমি মেন বাইরে যেতে পারি না এই কারণে, কোথাও গিয়ে কোথাও খেতে পারি না। তো এই ভয়টা আমার ছিল, সেই ভয়টা যখন নেই আর এই গ্যাংটুর যখন বারবারই করা যাবে আর এদের সাথে যখন যাওয়া যাবে, তো আমি তো এক পায়ে রাজি যে যখন বলবে তখনই চলে যাব ঘুরতে। তো আবার কিছুদিন পরে একটা প্ল্যানিং হচ্ছে, দেখা যাক তখন আবার যেতে যদি পারি তোমাদের সাথে আবার সব কিছু শেয়ার করবো। তো এই যে এখানে উড়িষ্যার এই যে ঝালমুড়ি মাখাটা, ভেলপুরি মাখাটা না খুব সুন্দর, আমাদের এখানেও মাখে, কিন্তু ওইখানের মশলাটার টেস্টটা না একটা অদ্ভুত মতন, আমার বেশ ভালো লেগেছে। অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো এই যে আমি 3-4 বার খেয়েছি ঝালমুড়ি মাখা। তো নিজে একবার নিয়েছি, তারপরে ছেলে নিয়েছে, ওর থেকে খেয়েছি, হাজব্যান্ড নিয়েছে, ওর থেকে খেয়েছি, মানে সবার থেকে কিন্তু আমি ভাগ বসিয়েছি। তারপরে ছোলা মাখা, চানা মাখা, আরও অনেক কিছু। ওখানে মাখাগুলো খেতে খুবই ভালো লাগে। তারপরে কুল কিনেছিলাম, কুলের মশলা দিয়ে মাখা, খুব ভালো লেগেছে। ওখানকার কুলগুলোর টেস্ট একটু অন্যরকম, আমাদের এখানে যেমন কুলের টকটা ভাগ ভাগ বেশি থাকে, ওখানে কুলে কিন্তু মিষ্টি ভাবটা একটু বেশি। তো এই আর সমুদ্র তো খুব ভালো লেগেছে। আর এই যে এখানে আছি, এখানে এটা আর কি সমুদ্র না, এটা ঠিক নদী বা খালবিলের মতন অনেকটা প্রশস্ত জায়গা নিয়ে। আর এখানে হাওয়াটা খুব সুন্দর। আর ওখানে জানো তো গরমটা কিন্তু বেশি, আমাদের এখানে এখন আপাতত আমরা গ্রামে যেখানে আছি এখানে শীতটা কিন্তু সন্ধে হলেই বেশ কাঁপুনি দিয়ে শীতটা আসছে। আর ওখানে গিয়ে এক গাদা সোয়েটার মোয়েটার লেপ কাঁথা নিয়ে গেছি, গিয়ে দেখছি একটু শীত নেই, ফ্যান চালিয়ে থাকতে হচ্ছে হোটেলের মধ্যে। আর বাইরে বেরোলে তো প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ্দুর, মানে এত রোদ্দুর এত গরম, মানে সোয়েটার তো সোয়েটার, মানে নর্মাল জামা কাপড় পরেও যেন বিরক্ত লেগে যাচ্ছে, আর ঘাম হচ্ছে, এতটাই কষ্ট হচ্ছে গরমের জন্য। তারপরে ওখানে আরও অনেক জায়গায় পাহাড়ে উঠেছি, তারপরে আরও অনেক অনেক জায়গায় ঘুরতে গেছি, কোথাও একটু ঠান্ডা নেই, সব জায়গায় ভীষণ ভীষণ গরম, কি সকাল কি রাত্রির, কোনো সময় একটু ঠান্ডা পড়েনি এখনও পর্যন্ত। মানে আমরা এই তো রিসেন্ট 3 দিন হলো ঘুরে এসেছি, তো এখনও ঘুরে আসলাম যখন, তখন তো ঠান্ডা নেই। আর পরে পড়বে কি না জানি না, কেননা আমি তো ওখানে এই প্রথমবার গেলাম, আর কবে যাব কি যাব না জানি না ওখানকার ওয়েদার। কিন্তু যাওয়ার সময় শুনেছি কিন্তু ঠান্ডা পড়ে, সেই জন্য এক গাদা সোয়েটার লেপ কাঁথা কম্বল সব নিয়ে গেছি। কিন্তু গিয়ে তো বেয়াকুব হয়ে গেছি, সমস্ত বয়ে বয়ে নিয়ে যাওয়া, সমস্ত বয়ে বয়ে নিয়ে আসা। তো যাই হোক, বেশ হাসি পাচ্ছিল। অনেকে কি করেছে গল্প করছিল বাসের মধ্যে বসে বসে, বলছে নতুন সোয়েটার কিনে নিয়ে এসেছি, নতুন জ্যাকেট কিনে নিয়ে এসেছি, এখানে ঠান্ডা বেশি পড়বে বলে 2-3টে করে কিনে এনেছি, একটাও পরতে পারলাম না, আর এত লাগেজ হয়ে গেছে, নিজেরাই হাঁটতে পারি না। যারা একটু সিনিয়র বয়স্করা ছিলেন ওরাও বলছিলেন যে এগুলো বয়ে বয়ে আনা কত কষ্টকর বলো, এইগুলো নিয়ে এসি নতুন কিনে, কিন্তু কিছু ব্যবহার করতে পারলাম না। এটা নিয়ে বেশ হাসাহাসি হয়েছে, বেশ মজা হয়েছে। আর সবার সাথে যেহেতু খুব মিলমিশ হয়ে গেছিলো, আত্মীয়তা হয়ে গেছিলো, তো সেই কারণে সবাই সবার মতন করে আনন্দ করছিল, নিজেদের সমস্ত গল্প শেয়ার করছিল, নিজেদের মধ্যে খুনসুটি ঝগড়া, আমাদের পেছনে লাগা, আমাদের সাথে খুনসুটি করা, সব কিছু মিলিয়ে ঝুলিয়ে ইয়ার্কি আড্ডা দিয়ে জমজমাটি পরিবেশ। সব থেকে কিন্তু এটা আমার বেশ ভালো লেগেছে, পারিবারিক মতন ছিলাম সবাই এক জায়গায় সব হাসি ঠাট্টা নিয়ে মজাটা করে সারাটা দিন কেটেছে। একবারে সেই গোমড়া মুখো করে বসে থাকতে হয়নি, সবসময় হাসতে হয়েছে, হাসতে হাসতে বুক ব্যথা হয়েছে, পেট ব্যথা হয়েছে, তার সাথে সাথে ভীষণ পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে পেরেছি। সব মিলিয়ে ঝুলিয়ে যেন এনার্জি কালেক্ট করে নিয়ে বাড়ি এসে এত এত এনার্জি নিয়ে চলে এসে ওই 4 দিনের মধ্যে মনে হচ্ছে যেন আমার 4 জন্ম মানে সার্থক হয়ে যাবে। তো এরকম ঘুরতে গিয়ে যদি 4 দিনের জন্য 4 জন্ম সার্থক হয়ে যায়, তাহলে সেই জায়গায় ঘোরার অফার কিন্তু কেউ আর মিস করবে না, আমি তো করবো না। তো যাই হোক, এই যে দেখো এটা কিন্তু পাহাড়ের ওপরে, অনেকটা ওপরে আমরা এসেছি। এখানে এসে আমরা বাইরের দিকে, নিচের দিকে, সব দিকে ভিডিওগুলো শ্যুট করছি যে এতটা পরিবেশটা সুন্দর। এই যে পাথরের দেখো, এগুলো কিন্তু মানে পাথর কেটে কেটে এই জায়গাগুলো তৈরি করা। আর এখান থেকে পাথর কেটে যে রাস্তা তৈরি করার জন্য এই যে পাথরগুলো কেমন খাঁচকাটা খাঁচকাটা, আর এই ছোট ছোট গাছগুলো এর পাথরের মধ্যে কিভাবে হয়েছে, আজব ব্যাপার। একটা পাথর কাটতে কত কষ্ট, আর গাছগুলো কিভাবে পাথরের মধ্যে শিকড়গুলো ফুটিয়ে ওইভাবে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, ভাবো তো। আসলে প্রকৃতি সব কিছু শিখিয়ে দেয় না, গাছটা ওখানে জন্মাবে, সে কীভাবে পাথরের ওপর জন্মাবে, কীভাবে পাথরের ওপর লড়াই করে থাকবে, সব কিন্তু প্রকৃতিকে শিখিয়ে দেয়। তো এগুলো ভাবার ব্যাপার, আমি তো তাই দেখে দেখে ভাবছি। আমাকে একটা শাবল দিলেও আমি কিন্তু পাথরের উপরে আঘাত করে ফোটাতে পারবো না, কিন্তু একটা গাছের শিকড় সে কীভাবে ওখানে দাঁড়িয়ে আছে, তার শিকড়টাকে শক্ত করে ধরে
অনেকক্ষণ দাঁড়িয়ে এগুলো ভাবনা চিন্তা করছি, আর আমাকে পেছন থেকে ডাকছে কি গো, সব দেখবে না, চারিদিকে ঘুরবে না, শুধু কি এখানে দাঁড়িয়ে থাকবে, গাছের শিকড় গুনবে। আমি ওদের বলছি যে দেখো গাছের শিকড়গুলো কীভাবে রয়েছে। ওরা বলছে হ্যাঁ তুমি কবি হয়ে যাও, ঘুরতে আসো না এখন ঘুরতে এসে তুমি কবি হয়ে যাও। আচ্ছা তোমরাই বলো, এত সুন্দর দৃশ্য দেখলে কবি না হয়ে থাকা যায়? তাই বলো। আর এত আনন্দের মধ্যে কবি কবি ভাব তো এসেই যাবে, কিচ্ছু করার নেই। তো আমার এখন তোমাদের সামনে ভয়েস দেওয়ার সময় কবি কবি ভাব মাঝে মাঝে এসে যাচ্ছে। তো তোমরা হয়তো হাসবে আমার কথাবার্তাগুলো শুনে। তা হাসলে ভালো, হাসির জন্যই করা, মজার জন্যই করা, তোমাদের যাতে ভালো লাগে সেই জন্যই ভিডিওগুলো কালেক্ট করে নিয়ে আসে, সেই জন্যই সব কিছু করা। তো দেখো এখানে চারিদিকে খুব ভালো লাগছিল যে মন্দিরগুলো রয়েছে, অনেক উঁচু উঁচু মন্দির, খুব সুন্দর দেখতে। আর পুরীর দিকে এই মন্দিরগুলো তো দেখাই যায়। আর ওই যে দূরে আমাদের বাসটা দাঁড়িয়ে আছে, আমাদের একটা টাইম বলে দিয়েছিল যে এই টাইমের মধ্যে তোমরা ঘুরে টুরে আসো, সমস্ত দেখে টেখে আসো, তারপরে সবাই একসাথে আবার বাড়িতে ফেরা যাবে। বাড়ি না ঠিক, ওখান থেকে আবার আরেকটা জায়গায় যেতে হবে দেখতে। তো এক জায়গায় তো দেখা না, একবারে বেরিয়ে আমরা সারা দিন ধরে সেই সকাল 8টার সময় বেরোতাম, আর সারা দিন ধরে বিভিন্ন স্পটে স্পটে ঘুরিয়ে সেই রাত 10টার সময় আমাদের বাড়িতে ফেরাতো। আর একদম আমাদের হোটেলটা বুক করা হয়েছিল একদম সমুদ্রের পাড়ে। তো রাত্রেবেলা যখন ফিরতাম 10টার সময় ফিরে একটু খাওয়া দাওয়া করেই চলে যেতাম সমুদ্রের পাড়ে, বিচে বসে থাকতাম ওরকম 10:30, 11টা, 12টার দিকে আবার বাড়ি চলে আসতাম। ওই দিকটা বিচের দিকে ওরকম লোকজন হাঁটাচলা করে, কারণ ওখানে তো সবই টুরিস্টরা থাকে। তো ওখানে বসে হাওয়া খেয়ে, সমুদ্রের হাওয়া খেয়ে, কিন্তু ওখানে তো গরম, ঠান্ডা তো এখন নেই, ওই জন্য হাওয়াটাও বেশ ভালো লাগছিলো। তো তারপরে আমরা আবার রাত করে বাড়ি এসে হোটেলে এসে আর কি বিশ্রাম নিয়ে আবার সেই ভোর 6টার থেকে উঠে চান টান করে গুছিয়ে গাছিয়ে নিয়ে, সংসারের কাজকর্ম তো করার টেনশন নেই, শুধু গুছিয়ে গাছিয়ে নাও আর ওঠো, চলো টিফিন করো আর গাড়িতে ওঠো আর সারাদিন ঘোরো। তবে ঘুরতে ঘুরতে কোমর হাত পা ব্যথা হয়ে যাচ্ছে, পা হাত পা ফুলে যাচ্ছে, কিন্তু তাতে কোনো কষ্ট নেই, তাতে আমাদের আনন্দই হচ্ছে। আর আমার তো বেশ ভালো লাগছে। এই যদি বাড়িতে কাজ করতে করতে হাত পা ফুলতো তাহলে আর কারো দেখতে হতো না, সব রসাতল করে ফেলতাম। কিন্তু ঘুরতে ঘুরতে যখন হচ্ছে, আনন্দের সাথে যখন হাত পা ফুলছে, তখন আর রাগ করার কোনো প্রশ্নই নেই। আর কাউকে কিছু বলছি না, চুপচাপ এনজয় করছি। যাই হোক না কেন, পুরো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা আশা করি খুব এনজয় করবে। আর পারলে এইসব জায়গা থেকে ঘুরে এসো, আর যে কোনো জায়গা থেকে ঘুরে এসো, মন ভালো করে এসো। ঘুরে আসলে কিন্তু মন ভীষণ ভীষণ ভালো হয়েছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। টাটা।